আইনের জটিলতা কাটিয়ে সমর্থকদের নিয়ে র্যালি করলেন শুভেন্দু। প্রথমে সভার জন্য অনুমতি, তারপর পুলিশের গেরোয় থমকে সভা, পরে শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্টে সভার অনুমতি দিলেও সভা না করে 10 থেকে 15,000 কর্মী সমর্থকদের নিয়ে পরিবর্তন যাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিঙ্গলগঞ্জের বাইলানি বাজার সংলগ্ন একটি মাঠে শুক্রবার পরিবর্তন যাত্রা ও পরিবর্তন সভা করার প্রাথমিক অনুমতি পায় বিজেপি। তারপর সেই সভা আটকানোর জন্য পুলিশ নানান রকমভাবে বাধা সৃষ্টি করে বলেই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তারপর পাল্টা কলকাতা হাইকোর্টে আবেদন করলে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেয়। অল্প কিছু সমর্থকদের নিয়ে সভা করার অনুমতি দেয় আদালত। পাশাপাশি আদালত নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে মিছিল করার অনুমতি দেয়। সেই মতোই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাইলানি এলাকায় এসে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে পরিবর্তন যাত্রা করেন। হিঙ্গলগঞ্জ থেকে তৃণমূলকে উৎখাত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি হিঙ্গলগঞ্জের নানান দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল গাজী, বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ শহীদুলের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তৃণমূলের নেতারা বিড়ি বেঁধে মুড়ি বিক্রি করে সংসার চালাতো, এখন তারা বড় বড় নেতা হয়েছে, অনেক দুর্নীতি করে অনেক কিছু করেছে, এদেরও বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আপনারা তার জন্য সাহায্য করবেন। পাল্টা বক্তব্য বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ। তিনি বলেন, শুভেন্দু বাবু 5 বার কেন 50 বার আসুক, তাতে কোনো সমস্যা নেই। বিশপুর অঞ্চলের গুটি কয়েক লোক ছিল, সবই বহিরাগত। 26-এর নির্বাচনে শুভেন্দু বাবুকে গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেব, এমনই কথা বলেন। আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি? শহীদুল শেখ। ও কি করত? একজন বিড়ি বাঁধত, আরেকজন মুড়ি ভাজত। আমি আজকে বলে গেলাম, শাহজাহান কোথায়? শাহজাহান কোথায়? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শহীদুল গাজী আর শহীদুল শেখ, আমি এবারে হিঙ্গলগঞ্জে ঘন ঘন আসবো। করবেন তো আপনারা? হেল্প করবেন তো? হেল্প করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দেখুন, একটা জিনিস, বিরোধী দলনেতা বিশপুর মাটিতে পদার্পণ করেছেন, ওনাকে সাধুবাদ জানাই। পুলিশ চ্যালেঞ্জ করেছেন 5 বার আসবে, 5 বার কেন 50 বার আসুক, ওনাকে সাধুবাদ জানাই। ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। সেই সাথে সাথে আপনাদের বলবো, আজকের আপনার মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছেন যে বিশপুর অঞ্চলে কতটা মানুষ ওনাদের মিটিংয়ে উপস্থিত হয়েছেন। আগামী দিনে আজকের যে 500 জন হয়েছে, তার মধ্যে বহিরাগত লোক, লোকাল বিশপুর অঞ্চলের কোনো লোক নেই। আগামী দিনে 5 বার আসুক, সে জায়গায় 50 বার আসুক। 50 বার আসলে 50 জনও পাবে না। আর শুভেন্দুবাবু এই বিধানসভা নির্বাচনে, 2026-এ বিধানসভা নির্বাচনে উনি 50 বার আসবে বলেছে। এই বিশপুর থেকে আমরা লিড দিয়ে জয়যাত্রা এখান থেকেই শুরু করব। শুভেন্দুবাবু বারে বারে আসুক, আমরা ওনাকে সাধুবাদ জানাই। তার জন্য কোনো অসুবিধা হবে না আমাদের, কারণ আপনারা জানেন যে এটা ডানপন্থী অঞ্চল। বিশপুর অঞ্চল দীর্ঘদিন কংগ্রেস, তারপরে তৃণমূলের দখলে আছে, আগামী দিনেও থাকবে। আমরা এখান থেকেই জয়যাত্রা শুরু করব আগামী বিধানসভা নির্বাচনে, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমি শহীদুল শেখ, বিশপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। হাইকোর্ট যা বলেছে তাই করছে। আমরা ল অ্যাবাইড পিপল, আমরা আরে ভাই এসব ল অ্যাবাইড পিপল, হাইকোর্ট যা বলেছে তাই করছে। কাজ হয়েছে? কোনো কাজ হয়েছে? এই 15 কিলোমিটার রাস্তায় কোনো অসুস্থ লোক আসতে পারবে?
কোন গর্ভবতী মা হসপিটালে যেতে পারবে? কোন সেরিব্রাল রোগী বাঁচবে তো? 15 বছরে মমতা এটা দিয়েছে। এখানে দুজন বড় লোক হয়েছে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শহীদুল গাজী আর উপপ্রধান শহীদুল শেখ। এর বাইরে কারোর উন্নতি হয়নি। হাসনাবাদ লেবুখালী রুটের বাসস্ট্যান্ডের পাশেই 4 বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস 3তলা বিল্ডিং বিক্রয় হবে। 12টি রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন, পুকুর, বাগান সহ বিক্রি হবে। মূল্য 1.5 কোটি টাকা। যোগাযোগের নম্বর 6291299394 এবং অপর একটি নম্বর 8927437101। বিশেষ দ্রষ্টব্য, বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে। হিঙ্গলগঞ্জের লেবুখালী।